ধর আমাদেরকে এরকম একখানা বার গ্রাফ করতে বলা হয়েছে, ডবল বার গ্রাফ, যেখানে বলেছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে গোয়া আর দিল্লির টেম্পারেচার বলে দেওয়া হয়েছে আমাদেরকে। এবার এটাকে তাহলে আমরা কি করে করব? যদি প্রথমেই আমরা দেখি যে আমাদের গ্রাফটাতে আপ টু 40°C নিচে অবধি আমাদের টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমরা যদি 1:1 স্কেল নিই, মানে 1°C মানে হচ্ছে 1 স্মলেস্ট স্কোয়ার, এই ছোট্ট স্কোয়ারগুলো, এই ছোট ছোট স্কোয়ারগুলো হচ্ছে 1 ডিগ্রি। তা নিলেও আমরা দেখছি আমাদের গ্রাফে আমরা ঠিকঠাক প্লট করতে পারবো। তাহলে 1:1 নিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1:1 নিলে 20° মানে 20 স্কোয়ার লেংথ, 28° মানে 28 স্কোয়ার লেংথ, 32° মানে 32, এরকম ভাবে চলতে চলতে 38°C মানে হচ্ছে 38 স্কোয়ার লেংথ। এবার আস্তে আস্তে আমাদের এই যা ছিল আর কি সেটার করেসপন্ডিং কতগুলো স্কোয়ার লেংথ নিতে হচ্ছে সেটা আমরা পাতার এদিকে লিখে নিলাম। এবার জানুয়ারি মাসে আমরা জানি গোয়ার হচ্ছে গিয়ে 20°C আর দিল্লির হচ্ছে গিয়ে 12°C। এটা হলো গিয়ে গোয়া। এবার যদি ঠিক তার পাশে দিল্লি প্লট করি আমি 12°C, এটা হলো গিয়ে দিল্লি 12°C। এবার ফেব্রুয়ারিতে আমরা দেখছি গোয়ার হচ্ছে কি 20°C আর দিল্লির হচ্ছে কি 19°C। এবার দিল্লির যদি আমরা প্লট করবো ভাবি, তাহলে 19° প্লট করতে হবে এখানে। এমনি করে যদি বাকি দুটো আমরা প্লট করি, বাকি দুটোতে গোয়ার আছে 32°C আর 44°C, আর দিল্লির আছে 35 আর 38। তাহলে আমরা এরকম পাবো যদি দুটোকে প্লট করে দিই। আর এখানে এই যেগুলো দিলাম আর কি দাগ, সেই লেজেন্ডগুলোকে এখানে ব্যাখ্যা করে দিতে হবে এইভাবে। তো এইটা তো গেল একটা আমাদের এমন একটা গ্রাফ যেটা আর কি 1:1 স্কেলিং দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আরো একটু কমপ্লিকেটেড গ্রাফ থাকে তখন কি করব? মানে যেটা 1 ডিগ্রি বা 1 ইউনিট ইকুয়ালস 1 স্কোয়ার ধরলে হবে না, তখন আমরা কি করব? যেমন ধর এরকম একটা গ্রাফ দেওয়া হয়েছে যেগুলো দেখ কোনো রকম প্যাটার্ন ফলো করছে না, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, আর এরা কোনো একটা পার্টিকুলার নাম্বারের কমন মাল্টিপলও নয়। তখন আমি কি করব? সেক্ষেত্রে আমাকে কিছুই না, আর আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এদেরকে যদি আমি 1:1 ধরি তাহলেও চলবে না। সেক্ষেত্রে আমি কি করব? তখন আমি 10:1 ধরতে পারি, মানে 10 সেন্টিমিটার রেনফল ইকুয়ালস 1 স্মলেস্ট স্কোয়ার লেংথ, এটা ধরতে পারি। কিন্তু সেটাও যদি ধরি তাহলেও তো সবকটা নাম্বার তো 10-এর মাল্টিপল নয়, মানে 10-এর গুণিতক নয়। সবকটার তো ফ্যাক্টর বা উৎপাদক তো 10 নয়। 102 যেমন একটা, 357 বা 357 যেমন একটা। তখন কি করব? তখন আমাদেরকে 10-এর ঘরে, দশকের ঘরে বা 10-এর ঘরে রাউন্ড অফ করতে হবে বা আসন্ন মান নিতে হবে। তাহলে এখানে যদি ওয়াই অ্যাক্সিস সমান স্কেলটা হয় 10 সেমি সমান 1 স্মলেস্ট স্কোয়ার লেংথ, মানে একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, তাই যদি হয় তাহলে এইগুলোতে আমার কি বুঝবে? তাহলে এটা 100 সেমি হবে, এটা 200 সেমি হবে, 300 সেমি, 400 সেমি করে চলতে থাকবে। এবার আসামের ফেব্রুয়ারিতে কত আছে? 150 সেন্টিমিটার বৃষ্টি হচ্ছে। আসামের এই জায়গাটাকে লক্ষ্য কর, ওখানে 40.7 হওয়ার কথা ছিল, ওটাকে আমি রাউন্ড অফ করে 41 করে দিলাম। আর এক রকম ভাবে করা যায়, যদি আমি এইখানেই 10th প্লেসে রাউন্ড অফ করে দিতাম, মানে ডাইরেক্টলি ওখানে যদি 410 করে দিতাম তাও হতো, তাহলে এদিকে আমি ডাইরেক্টলি 41 পেয়ে যেতাম। তাহলে এখানে হলো আমার 36 স্কোয়ার লেংথ। তাহলে আসামের ফেব্রুয়ারিতে আছে কত? 150 সেমি, মানে 15টা ঘর। আর ওয়েস্ট বেঙ্গলের হবে 10 ঘর। নেক্সট আমরা আসছি মার্চ মাসে, 20 ঘর বা 200 সেমি, 12 ঘর বা 120 সেমি, 35 ঘর আর 20 ঘর। মে মাসে হবে 41 ঘর আসামের, আর 36 ঘর হবে
ওয়েস্ট বেঙ্গলের। এমনি করে যদি মেয়ের পর জুন থাকতো তাহলে এটাকে এই সাইডে করতাম, আরো দুটো ঘর এরকম পাশাপাশি করতাম, জুন জুলাই এরকম। এইভাবেই ডবল বার গ্রাফ করতে হয়। একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে এগুলো করার সময় এই মাঝের লাইনগুলো থেকে আমি মাঝের লাইনগুলোর বাঁ পাশে একটা করব, ডান পাশে একটা করব, তাহলে সুবিধা হয়, মানে মাঝের লাইনগুলোর। আর লেজেন্ডগুলো ভুললে চলবে না। অনেকে আবার গ্রাফের উপর এমনি করে লিখতে ভালোবাসে, আবার অনেকে এরকম ভাবে এদের পাশে এরকম লিখে ব্র্যাকেটে এই ভ্যালুগুলোও দিতে চায়। তো ভালো, এটা দিলে ভালো, খারাপ না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এইগুলো খুব বেশি অপরিচ্ছন্ন যেন হয়ে না যায়।